রাত 10টায় শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। যোগ্যতাকেই গুরুত্ব দিতে চান ভোটাররা। আমার একটি প্রতিশ্রুতি হবে, আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই। দীর্ঘ ৩৬ বছর ধরে আমাদের মৌলিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি, তো আর সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। খুব শীঘ্রই এমন কেমন একটা রুট ম্যাপ দেওয়া হোক আবাসন নিয়ে, যেন খুব শীঘ্রই বাস্তবায়ন হয়। নিম্নমানের পোশাকে নামি দামি ব্র্যান্ডের লেভেলে চট্টগ্রামের ক্রেতাদের সাথে প্রতারণা। ভোক্তার অভিযানে ধরা পড়ে জালিয়াতি, নগদ টাকা জরিমানা। 4 দফা দাবিতে চট্টগ্রাম ও পাহাড়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। কোথাও কোথাও পাঠদান হলেও শিক্ষকদের একাত্মতা। শিরোনাম দেখছিলেন আজকে চট্টগ্রামে। আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বাস্তবায়নের আশ্বাস দেন। এবার কেন্দ্রীয় হল সংসদে লড়ছেন 908 জন। আজ রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা। একদিন পর বুধবার ভোট গ্রহণ। সকাল থেকে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়ান। শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণ ক্যাম্পাসে আসতেছে এবং নির্বাচনী যে আমেজ, সেই আমেজটা অন্তত প্রচারণার মধ্যে তৈরি হয়েছে। নির্দিষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে গিয়ে চিন্তা করতেছি। শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতেছেন। আমার একটি প্রতিশ্রুতি হবে, আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই। শিক্ষার্থীদের যে চাওয়াগুলা, ওইগুলা আমি প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আমি সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। হলে গিয়েছি, বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়েছি, আমি ভালোই সাড়া পাচ্ছি। বিভিন্ন বিভাগ, অনুষদ, ছাত্রাবাস, স্টেশনে ঘুরে ঘুরে ভোট চান ভিপি, জিএস, এজিএস সহ অন্য সব পদের প্রার্থীরা। তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার। আমরা দীর্ঘ ৩৬ বছর ধরে আমাদের মৌলিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি, তো আর সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই যখন আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখন আমাদের সে অধিকারের জায়গা আদায় করে নিতে হবে। কি পয়েন্ট বলতে গেলে আমরা যে 12 মাসে 33 সংস্কার দিয়েছি, সেখানে আমরা আবাসন, যাতায়াত, এরপরে চিকিৎসা, খাদ্য, এরপর আমরা চেষ্টা করেছি যে নারীদের যে অধিকারের জায়গাটা সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। এরই মধ্যে ইশতেহার ঘোষণা করেছে প্রায় সব প্যানেল। শিক্ষা ও গবেষণা উন্নয়ন, শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার, আবাসন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন সবাই। নির্বাচিত হলে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। আমি চাই যে এমন প্রার্থী জয়ী হোক যার মধ্যে লিডারশিপ থাকবে, যার মধ্যে হচ্ছে যে কথা প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা পরিপূর্ণভাবে করার একটা অদম্য ইচ্ছা বা সৎ ইচ্ছা থাকবে। কোনো যারা প্যানেল থেকে দাঁড়িয়েছে তারা যেন ওদের দলের উপর বেস করে যেন আমাদের কোনো না করে। আবাসন সংকট যেন নিরসন করে খুব শীঘ্রই এমন কেমন একটা রুট ম্যাপ দেওয়া হোক আবাসন নিয়ে, যেন খুব শীঘ্রই বাস্তবায়ন হয় এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে ভোগান্তি দূর হয় যেন। আগামী বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 908 জন। নির্বাচনে ভোটার সংখ্যা 27,521 জন। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন। সুমন, শেষ সময়ে প্রার্থীদের প্রচার কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন? অনেক প্রত্যাশা নিশ্চয়ই ভোটারদের। যেহেতু একেবারে সময় ঘনিয়ে এসেছে, রাত 10:30টার মধ্যেই প্রার্থীদের যে প্রচারণা সেটি শেষ করতে হবে। ফলে একটি সেকেন্ডও আসলে যারা প্রার্থী রয়েছেন তারা নষ্ট করতে চাচ্ছে না। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের যে ব্যালট নাম্বার রয়েছে সেই ব্যালট নাম্বারটি তারা ভোটারদের আসলে মুখস্থ করিয়ে দিচ্ছেন কিংবা মনে করিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে ইতিমধ্যেই তাদের যে প্রতিশ্রুতি বা যে ইশতেহারগুলো রয়েছে প্যানেলগুলোর, সেটি তারা দিয়েছেন। এবং আমরা যতটুকু জানি প্রায় 907 জন প্রার্থী এবার হল এবং কেন্দ্র সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রায় 13টি প্যানেল হয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। আমরা একটু তৌফিকের সাথে কথা বলতে চাই। তৌফিক, একেবারে সময় কম, আপনারা শেষ মুহূর্তে আসলে কি ধরনের প্রতিশ্রুতি গুলো দিচ্ছেন? আপনি নির্বাচিত হলে, আপনাদের প্যানেল নির্বাচিত, কোন 3টি কাজকে আপনারা সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন?
আসলে প্রতিশ্রুতি বলতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞা করছি। তা আমাদের যে প্রতিজ্ঞাগুলো সেগুলো আসলে শিক্ষার্থীদেরই কথা। আমাদের যে ইশতেহারটা তৈরি করেছি সেগুলো শিক্ষার্থীদের মতামত এবং তাদের চিন্তার প্রতিফলন ঘটিয়ে করেছি। এবং যেহেতু নির্বাচনী যাত্রা শুরুর পর থেকেই আমরা শিক্ষার্থীদের আমাদের যে কথা, যে চিন্তা, যে কাজের যে মাধ্যমগুলো সেগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে নির্বাচিত হলে আমরা কোন তিনটি কাজ করব, আসলে এই বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে সমস্যাগুলো সেগুলোই সমস্যার সমাধান হয় নাই। তো আমাদের চেষ্টা থাকবে যে বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের যে আবাসন, আমাদের যে পরিবহন, আমাদের যে খাবারের মান, সেগুলো উন্নতি করা, সেই মৌলিক বিষয়গুলোকে আগে প্রাধান্য দিয়ে তারপর আমরা চেষ্টা করব যে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় তৈরিতে যেই জিনিসগুলো আমাদের ঘাটতি আছে সেই জিনিসগুলো করার। এখন পর্যন্ত মাঠ কেমন দেখছেন, প্রশাসনের অবস্থানটা কেমন? মাঠ বলতে আসলে এই জায়গায় সবাই আমাদের শিক্ষার্থী এবং আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো শিক্ষার্থীদের সাথে যখন দেখা হচ্ছে তখন বলতেছে যে ভাই আপনার ব্যালট নাম্বার 1 না। এই যে শিক্ষার্থীদের মুখে মুখে আমাদের ব্যালট নাম্বারটা পৌঁছানো বা তারা বলতে পারা, এর মানে বোঝা যাচ্ছে যে তাদের সাথে আমাদের একটা ভালো সংযোগ হয়েছে। তো এমনিতে নির্বাচনী মাঠ মোটামুটি ভালো দেখছি। কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কিছু ব্যবস্থা দেখি নাই। তো প্রশাসন আমরা আগে দেখেছি সমাবর্তন আয়োজনের সময় অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে, জুবলাবাসীর সাথে যখন মারামারি হয়েছে সেখানেও অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে। তো এখন যে এত বড় একটা নির্বাচনী যাত্রা, সেই যাত্রা তারা কতটুকু সুন্দরভাবে করতে পারবে সেই জায়গায় আমাদের শঙ্কা আছে। শেষ প্রশ্ন, আপনারা কতটা আত্মবিশ্বাসী আসলে জয়ের ব্যাপারে? আসলে আমরা অবশ্যই আত্মবিশ্বাসী না হলে নিজেদের নামে নিজেদের পরিচয় আমরা প্যানেল দিতাম না। আমরা এই ক্যাম্পাসে একেবারেই একটা উদার গণতান্ত্রিক সংগঠন হিসেবে যেভাবে শিক্ষার্থীর সাথে কাজ করা দরকার সেইভাবেই কাজ করছি। তো আমরা শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি এবং তারা খুবই হাসি মুখে আমাদেরকে গ্রহণ করেছে। তো আমরা অবশ্যই আত্মবিশ্বাসী যে আমাদের পক্ষে ভালো রায় আসবে। ধন্যবাদ তৌফিক। শুনছিলাম ছাত্রদল মনোনীত প্রার্থী তৌফিকের কথা, এবং প্রত্যেকটি প্রার্থীর কথাই একই রকম। তারা জয়ের ব্যাপারে যেমন আত্মবিশ্বাসী, তেমনি তাদের যে প্রতিশ্রুতি, তারা নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই প্রত্যাশার কথা আমরাও বলছি। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন। চট্টগ্রামে যমুনা টেলিভিশনের প্রতিবেদককে থানায় আটকে রেখে ডিসির মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেলে চেরাগি পাহাড় মোড়ে পুলিশের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন অ্যাসোসিয়েশনের সাবেক বর্তমান শিক্ষার্থীরা। এ সময় হামলাকারী সিএমপির ডিসি আমিনুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার সহ বিভাগীয় তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, পুলিশ এখনও গুমের হুমকি দেয়। যেখানে সাংবাদিককে এমন হুমকি দেওয়া হয়েছে সেখানে সাধারণ মানুষ এই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে কতটুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে পুলিশ কমিশনার এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত বিচার করবেন এমনই আশা ব্যক্ত করেন তারা। অবাধে বিভিন্ন ব্র্যান্ডের নকল লেভেল লাগিয়ে নিম্নমানের পোশাক বিক্রি হচ্ছে চট্টগ্রামে। প্রতারিত হচ্ছে ক্রেতারা। দুপুরে চট্টগ্রামের চকবাজারে একটি মার্কেটের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এই জালিয়াতি। ৮,০০০ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় দোকান মালিককে। মূলত তাদের ফ্যাক্টরিতে তৈরি করা নিজস্ব ব্র্যান্ড লারিভের পোশাক নকল করে বিক্রি হচ্ছে চকবাজারের শুভসতী সৈয়দ সেন্টারের রাফা ফ্যাশন নামে দোকানে। এমন খবর পেয়ে পরে ক্রেতা সেজে দোকানটিতে যান লারিভের এক কর্মকর্তা। গিয়ে দেখেন নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা শার্টে নকল লেভেল লাগানো। সম্পূর্ণ লোগোর ডিজাইন, সম্পূর্ণ নাম এবং সম্পূর্ণ ব্র্যান্ডিং, পলি থেকে শুরু করে কাভার সব কিছু কপি করে একেবারে সর্বনিম্ন লোকাল প্রোডাক্টের উপরে সেই ট্যাগগুলো লাগানো হয়েছে। অভিযোগ পেয়ে দোকানটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আসল পণ্যের কথা বলে ক্রেতাদের কাছে নকল পণ্য বিক্রির দায়ে দোকান মালিককে ৮,০০০ টাকা জরিমানা করে অভিযান টিম। উনি উৎপাদনকারী নন এবং ওনার এখানে শুধু একটা প্রোডাক্টই পাওয়া গিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে এটার উৎপাদনের সাথে ওনার সম্পৃক্ততা নেই, কিন্তু উনি এই নকল পণ্যটা বিক্রি করছেন। বিভিন্ন মার্কেট থেকে এসব পোশাক কিনে আনেন বলে দাবি করলেও নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন ভুল না করার প্রতিশ্রুতি দেন দোকান মালিক। ব্র্যান্ড যেটা আমরা জানি না, আমরা একটা খুচরা দোকানদার, আমরা বিভিন্ন মার্কেট থেকে সার্ভিস করে আনি এখানে বিক্রি করি। বিক্রি করার পর আমরা এই যে ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ড হলে আমরা বেচতাম না। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার বিচার সহ 4 দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। অনেক এমপিওভুক্ত স্কুল কলেজে সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে সেখানকার শিক্ষকরা বলছেন আন্দোলন কর্মসূচির সাথে সংহতি রয়েছে তাদেরও, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিল এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রাঙামাটিতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে রাঙামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান অনুষ্ঠান চলমান রয়েছে। এই উৎসবটিও যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা যায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান তিনি। এছাড়া সভায় কাপ্তাই লেকে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করতে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর এবং বিভিন্ন সংকট নিরসন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বন্ধ রাখার ঘোষণা দেন তারা। আন্দোলনের কারণে চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের ভবনে তালা লাগিয়ে দিয়ে সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টার্নিরা। ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরের দাবিতে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি ক্লাসরুম সংকট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন টেকনিশিয়ান ও শিক্ষার্থীরা। ক্লাসরুমের সংকট আছে, ট্রিটমেন্টের যে রুমগুলো আছে রুমগুলোর সংকট আছে। আমাদের এক্সট্রা আইইউপিএ মেশিন আছে 2টা, কিন্তু এই মেশিন চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে টেকনিশিয়ান নাই এবং এই এক্সট্রা মেশিন বসানোর জন্য পর্যাপ্ত রুমের ব্যবস্থাও নাই। ফার্স্ট ইয়ার হচ্ছে একটা বেস, মানে একটা স্টুডেন্টের জন্য, কিন্তু এখানের মধ্যে আমরা ওই ফ্যাসিলিটিসটা পাচ্ছি না। শিক্ষার্থীদের অভিযোগ, ডেন্টাল ইউনিটের নামে বরাদ্দ অর্থ দুর্নীতির কারণে কাজে লাগে না। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ডেন্টাল ইউনিট বন্ধ রাখার এবং আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ডেন্টাল ইউনিটের নাম যে বরাদ্দটা আসে সেটা খুবই কম থাকে এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার দুর্নীতির মাধ্যমে চলে যায়। 2008 সাল থেকে দফায় দফায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা করে এসেছে। আমাদের জন্য বরাদ্দকৃত যে জায়গাগুলো দেওয়া আছে সেখানে পূর্ণাঙ্গ পরিমাণে স্বাক্ষর এবং পূর্ণাঙ্গ পরিমাণে অফিসিয়াল কাজগুলো আদায় করে আমরা এই রাজপথ ছাড়বো। চিটাগাং ডেন্টাল কলেজের কাজ অলমোস্ট ভিতর আগায় যাচ্ছিল, অনেকটা হয়ে গেছে। এন্ড অফ দ্য মোমেন্টে ওই জায়গাতে অন্য একটা সরকারি ইনস্টিটিউট হয়ে গেছে। চিকিৎসা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। 9টা সাড়ে 9টার দিকে আসি, এখানে দেখতেছি আসার পর থেকে মানে গেট বন্ধ। এক্সরা করছি, এক্সরা করার পরে আবার আজকে এখান থেকে বলতে ডেল্টাতে আসার জন্য এখানে আসি। এখন দেখি ওরা গেটে তালা মারা। ওইখানে গেছি, ওখান থেকে বাড়াইছে, এখানে আসে দেখতেছি এখন তালা মারা। গতকাল রাত আমি কল দিয়েছি, আমাকে বললো আজকে 11:30টার দিকে আসার জন্য। এসে দেখি এখানে তালা মারা, আর ওনারা তো মিছিল নিয়ে সবাই বের হয়ে গেছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর এলাকায় শান্তিপূর্ণ সভা সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা প্রদানের ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা, যা অগণতান্ত্রিক। ইজারার সিদ্ধান্ত বাতিল এবং সভা সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সৃষ্ট পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলে জানান শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতারা। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে জেলা ও নগরীতে প্রচারণা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে পূর্ব বাকুলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। পরে অনুষ্ঠিত উঠান বৈঠকে সাধারণ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে দলের অঙ্গীকার তুলে ধরেন। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে নেতাকর্মীদের নিয়ে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক। গণতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচনে বিকল্প নেই উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। গণসচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক জীবনযাপনে সবাইকে উদ্বুদ্ধ করতেই সেমিনার আয়োজন, এমনটি জানান আয়োজকরা। শাইনিং আ লাইট অন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং শীর্ষক সেমিনারে জেলা লায়ন গভর্নর মোস্তাউদ্দিন অপু সহ অনেকে বক্তব্য রাখেন। পরে 2টি সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।